আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান। যারা এখন সিঙ্গাপুর আসার প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। রিসেন্টলি যেটা দেখতে দেখতে পাইতেছি, আগের তুলনায় আহ, সিঙ্গাপুর গভর্নমেন্ট বাংলাদেশ থেকে শ্রমিক আনা অনেক কমাই দিছে। এখন শুনতেছি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট প্রতি মাসে আগে যে কোটাটা ছিল এটার প্রায় অর্ধেক কমাই দিছে। তো বুঝতে পারতেছেন এখন আহ, অনেকটা হার্ড হয়ে গেছে সিঙ্গাপুর আসা, কারণ কোঠার সংখ্যা কমে গেছে, লোক বাংলাদেশ থেকে প্রচুর আসতে চাইতেছে। তো এজেন্সিরাও এখানে একটা ব্যাপার যে তারা উম, টাকার পরিমাণটা বাড়ায় দিছে। আসার জন্য যে টাকাটা প্রয়োজন হয় এই পরিমাণটা বেড়ে গেছে। তো যেহেতু অনেকেই ইচ্ছুক যেন সিঙ্গাপুর আসবে, তো আমার পরামর্শ তাদের প্রতি যে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু স্কিল করাটা অনেক স্কিলেও প্রচুর সময় দরকার, 1 বছর মিনিমাম সময় লাগবে স্কিলে। তার সবকিছু মিলে যেহেতু কোঠা কমে গেছে, এখন টাকা তো লাগবেই, টাকা 10 লক্ষ টাকার উপরে লাগবে, তোমার সময়ও লাগবে। তো আমার পরামর্শ থাকবে, আপনারা সিঙ্গাপুর যে পিসিএম, যে প্রসেস কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স, যেই সিস্টেমটা, পারমিট সিস্টেমটা, আপনারা এই সিস্টেমে ট্রাই করে দেখতে পারেন। এই সিস্টেম, এটা এখানেও জটিলতা আছে। সিঙ্গাপুরে আসার পরে পিসিএম থেকে আপনি বিসিএর যে স্কিল টেস্টটা, এটাও অনেক হার্ড, কারণ এখানে আসার পরে আপনার বন্ধের দিন সময়টা মেনটেন করে কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনার ক্লাসগুলো করতে হবে। এরপরে আপনি পরীক্ষা দিবেন, পাশ করবেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যে ট্রেনিং সেন্টারগুলোতে যে স্কিল পরীক্ষাটা দিয়ে আসতে হয়, এটা সিঙ্গাপুর আসার পর দিতে পারবেন। যদিও এখানে পরীক্ষা দেওয়াটা অনেক জটিল ব্যাপার, কিন্তু চাইলে আপনি দিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পিসিএম এও এখনো অনেক টাকা পয়সা লাগে। যেটা জানতে পারলাম যে পিসিএম এও প্রায় 8 থেকে 10 লাখ টাকাতে মানুষ আসতেছে। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের যেই এজেন্সিরা আছে, ইন্ডিয়ান, চাইনিজ বা সিঙ্গাপুরিয়ান যে এজেন্সিগুলো আছে, এরা এত টাকা নেয় না। তারা সর্বোচ্চ $3,000 থেকে $3,500 নেয় পিসিএম এর জন্য। তো আহ, আপনারা যারা আসতে চাইতেছেন, স্পেশালি যাদের আত্মীয় স্বজন সিঙ্গাপুর আছে বা কোনোভাবে একটা লিঙ্ক আছে, বন্ধুরা আছে, তাদের মাধ্যমে চেষ্টা করেন যে এখানে সিঙ্গাপুর থেকে একটা এজেন্সি ম্যানেজ করে, এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসার জন্য পিসিএম সেক্টরে। এখানে আসার পর আপনি 1 বছর কষ্ট করে, হ্যাঁ, 1 বছরের মধ্যে পরীক্ষা দিলেন, তারপর আপনি আবার বিসিএ তে কনভার্ট করতে পারবেন, কোম্পানিও চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু কষ্ট করেন, একটু দৌড়াদৌড়ি করেন, একটু বুদ্ধি খাটান, একটু সময় নেন, তাহলে অল্প টাকায় সিঙ্গাপুর চলে আসতে পারবেন। আর যদি চান যে না, আমার দ্রুত যাওয়ার প্রয়োজন, তাহলে তো এজেন্সির কাছে যাইতে হবে। এজেন্সির কাছে গেলে আপনার এরকমই 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আহ, একটু ভালো পড়াশোনা আছে, ডিপ্লোমা কমপ্লিট করা, বা যে বাংলাদেশে যেই বিভিন্ন রান্না কাজ পারে ভালো, বা ওইগুলোর উপর প্রশিক্ষণ আছে, বা যাদের গ্রাজুয়েশন আছে, ভালো স্টুডেন্ট, হ্যাঁ, সিঙ্গাপুর যারা সরাসরি ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো বিষয়ে সরাসরি ঢুকতে পারতেছেন না ভিসাগুলো নিয়ে, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা এনটিএস নামে একটা পারমিট সিস্টেম আছে সিঙ্গাপুরে, ওইটাতে ট্রাই করতে পারেন। এটাতে যদি অনেক টাকা লাগে যদিও, কিন্তু এখন আগের তুলনায় এখন ওইটাতে অ্যাভেলেবল মানুষ আসতেছে বেশি। হ্যাঁ, এজেন্সিরাও অ্যাভেলেবল লোক আনতেছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এনটিএস পারমিটের আন্ডারে আপনার হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন ক্যান্টিন বা বিভিন্ন ব্যবসায়িক যেই অফিসগুলা বা শপিং সেন্টারগুলোতে, এগুলোতে বিভিন্ন কাজে বাঙালিদের নিয়ে আসে। তো ট্রাই করতে পারেন। যারা কম সময়ে একটু অল্প টাকার মাধ্যমে সিঙ্গাপুর আসতে চান, তারা দেখতে